এই কথাগুলো আপনার হৃদয়ে আঘাত করতে পারে, কিন্তু হয়তো এই চেতনায় আপনাকে বদলে দিতে পারে। আমি মোহাম্মদ সাব্বির হোসেন। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন ছাত্র। আমাদের এই শিক্ষা ব্যবস্থা কি সত্যিই আমাদের মানুষ হিসেবে গড়ছে, নাকি একজন দক্ষ শ্রমিক হিসেবে তৈরি করছে? আমরা আসলে রেজাল্ট মেশিন নামে একটা জাতি। আমাদের শৈশব থেকে একটাই কাজ শেখানো হয়, যেটা মুখস্থ করো, বোর্ড বই মুখস্থ করো, নোট মুখস্থ করো, সাজেশন মুখস্থ করো। শেখে নয়, বমি করে দিতে শেখো। কারণ রেজাল্টই আমাদের সবকিছু। আমরা বলি রেজাল্ট ভালো করতে হবে। রেজাল্ট যুদ্ধ আমাদের প্রতিনিয়ত ধ্বংস করে যাচ্ছে। চিন্তা করতে দিচ্ছে না, কল্পনা করতে দিচ্ছে না। গল্পের বই পড়তে চাইলে সেটা পরীক্ষায় আসবে না। গল্পের বই পড়ার কি দরকার? স্কিল ডেভেলপমেন্ট করতে চাইলে করার মতো সময় আপনাকে দিবে না। সত্যি কথা বলতে আমরা আসলে মানুষ না, আমরা একটা ফ্যাক্টরির পণ্য, একটা সার্টিফিকেট মেশিন। ক্লাস 5 থেকে 7 বছরের স্কুল জীবন পার করে আমরা শেষ পর্যন্ত কি নিয়ে বের হই? 3টা সার্টিফিকেট, হয়তোবা কিছু অপূর্ণ প্রেমের গল্প, নকলের অভ্যাস, মোবাইলের স্ক্রিনে আসক্ত একটা মন। এটাই কি ভবিষ্যৎ? এটাই কি মানুষের যাত্রা? আচ্ছা, এসব বিষয় আপাতত বাদই দিলাম। ভর্তি যুদ্ধের ব্যাপারে আসি। যেন পুরো জীবনের শেষ সুযোগ এটাই। চান্স না পেলে পরিবার, সমাজ সব জায়গায় আপনাকে ব্যর্থ বলবে। আর চান্স পেলে শুরু হয় আরেকটা ফাঁদ, সিজিপিএ। সিজিপিএ নামের এই ছুরিটা দিয়ে কেটে ফেলা হয় আপনার স্বপ্ন, আত্মবিশ্বাস, সৃজনশীলতা, স্টার্টআপ, বিজনেস আইডিয়া। আপনার চোখ বন্ধ করে দেওয়া হয়, যেন আপনি কেবল ক্লাস, ল্যাব রিপোর্ট এই রুটিনের মধ্যে নিজেকে আটকে রাখেন। 5 বছর কেটে যায়, আপনি শুধু দৌড়ান, ঘুম হারিয়ে যায়, মানসিক শান্তি হারিয়ে যায়। তবুও রেজাল্ট ভালো করতে হবে, না হলে আপনি ব্যর্থ। তারপর গ্রাজুয়েশন শেষ। গ্রাজুয়েশন শেষ মানেই চাকরি যুদ্ধ শুরু। এটা বিশাল বড় একটা যুদ্ধ। প্রতিনিয়ত আপনাকে শুনতে হবে, কিরে চাকরি পেলি, কি করছিস এখন, আর কতদিন এভাবে বসে থাকবি? এই প্রশ্নগুলো আমাদের মানুষকে আত্মহত্যার দিকেও ঠেলে দেয়, ইভেন কি অনেক মানুষ আত্মহত্যাও করে। আর যদি চাকরি না মেলে, নিজের পরিবার, নিজের গ্রাম, নিজের ঘরও হয়ে যাবে আপনার জন্য ভয়ঙ্কর একটা শত্রু। তারপরে আসে বিয়ে, সংসার, দায়িত্ব। আপনি বুঝতেই পারবেন না এক আপনি কবে একজন মানুষ থেকে একটা মেশিনে রূপান্তর হয়েছেন। এসবের বাইরে আপনাকে চিন্তা করার সুযোগই দিবে না। 7 বছর স্কুলে, 4 বছর ভার্সিটিতে, 3 বছর চাকরি প্রিপারেশন, 14 বছর সময় দিয়ে আমরা আসলে কি শিখলাম? আপনি কি কখনো ভেবে দেখেছেন? একবার নিজে ভেবে দেখেন, যদি সময় হয়। কমার্সে পড়া ছেলে বায়োলজি কেন পড়লো? ম্যানেজমেন্টে পড়া মেয়ে পদার্থবিজ্ঞান কেন মুখস্থ করলো? আমি বলতেছি 9, 10 এবং ইন্টারমিডিয়েটের গল্প। আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু সার্টিফিকেট বানায়, আমাদের আমাদের মানুষ বানায় না। আমরা একটা বক্সের ভিতরে বন্দি, আর সেই বাক্সটা তৈরি করেছে আমাদের এই সিস্টেম। আরো যদি একটা বাস্তবতা বলি, সিস্টেম এমন ভাবে বানানো যাতে করে আপনি লেখাপড়ার বাইরে আর কিছু ভাবতেই না পারেন। না কোনো সৃজনশীলতা, না কোনো উদ্বেগ, না কোনো স্বপ্ন। এখানে শুধু শেখানো হয়, ভালো চাকরি পেতে হলে আপনাকে ভালো রেজাল্ট করতে হবে। কিন্তু কখনো আপনাকে কি কেউ বলেছে কিভাবে আপনি নতুন একটা বিজনেস শুরু করবেন, কিভাবে আপনি অন্য মানুষকে চাকরি দিবেন, কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায়? বাংলাদেশে কি এমন কোনো ডিপার্টমেন্ট আছে যেখানে এন্টারপ্রেনিয়রশিপ নামে কোনো ডিপার্টমেন্টের নাম লেখা আছে? না ভাই, বাংলাদেশে তো উদ্যোক্তা মানেই হকার। এখানে গুগলে চাকরি করা মানেই হিরো। একজন উদ্যোক্তা, একজন আহ হকার যদি হচ্ছে কোটি টাকা মাসে ইনকাম করে, তবুও আপনি তাকে অবজ্ঞার চোখে দেখবেন। আর কেউ যদি গুগলে চাকরি করে বেসিক স্যালারিটাও পায়, তাকে নিয়ে আপনার গর্বের শেষ হবে না। এটাই আমাদের শিক্ষার সিস্টেম শেখায়। চাকরি মানে আমাদের এখানে সম্মান, ব্যবসা মানে আমাদের এখানে ব্যর্থতা। আমাদের দেশে এই মানসিকতা এতটাই বিষাক্ত হয়ে গেছে যে আপনি যদি নিজের স্বপ্নের পথে হাঁটেন, আপনাকে সবাই পাগল ভাববে। আপনি যদি নিজের প্রতিষ্ঠান করতে চান, সবাই বলবে চাকরিটা করলেই তো পারতো। সিস্টেম আপনাকে এমন ভাবে গড়ে তুলবে যাতে করে আপনি আজীবন কারো অধীনে চাকরি করতে থাকেন। আপনাকে শিখাবে কিভাবে একজন ভালো কর্মী হতে হয়, কিন্তু কখনো শিখাবে না কিভাবে একজন টিম লিডার, কিভাবে একজন ভিশনারি, কিভাবে একজন বিজনেসম্যান হওয়া যায়। বিষয়টা একটু ভিন্নভাবে বলতে চাই। আমাদেরকে এমনভাবে তৈরি করা হয় যেন আমরা বড় বড় কোম্পানিগুলোর কন্ডম হয়ে ব্যবহার হতে পারি। একটু একটা কোম্পানি কন্ডম হয়ে আমাদেরকে ইউজ করে ফেলে দিবে, তারপর আমরা নিজে থেকে আরেকটা কোম্পানিতে কন্ডম হওয়ার জন্য ছুটতে থাকি। এটাই আমাদের শেখানো হয়, কিন্তু কখনো শেখানো হয় না কিভাবে আমরা সেই কোম্পানিগুলোর মালিক হতে পারি। এটাই আমাদের এডুকেশন সিস্টেমের বাস্তবতা। আপনি জানেন 15 বছর ধরে
আমরা যেটা করি সেটা আসলে আমাদের প্রোডাক্টিভিটি কোনো অংশের মধ্যেই পড়ে না, আমাদের মেধা ধ্বংসের একটা প্রক্রিয়া, যেটা আমার কাছে মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে গড়ে তোলা হয়েছে যেন আপনি 15 বছর পড়াশোনা করার পরও চাকরি করবেন, চাকরির কোনো নিশ্চয়তা নাই, কোন চাকরি করবেন কোনো কিছুরই কোনো গ্যারান্টি নেই। আপনি কি পড়ছেন, কেন পড়ছেন, কোনো উদ্দেশ্য থাকে না। শুধু একটাই উদ্দেশ্য, মুখস্থ করে পাশ করো আর চাকরি খুঁজো। আপনাকে চাকরি কেউ খুঁজে দিবেন, আপনাকে চাকরি খুঁজে নিতে হবে। আমি জানি না বাইরে এডুকেশন সিস্টেম কেমন, তারা কিভাবে করে, বা তারা কিভাবে পড়ে, কিভাবে শিখে, কিন্তু আমি এতটুকু জানি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের আটকে রেখেছে। আপনাকে এমন একটা অদৃশ্য শিকলে বেঁধে রেখেছে, আপনি চাইলেও সেই শিকল থেকে বের হতে পারবেন না। একটা সাবজেক্ট আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, আপনার আগ্রহ আছে কিনা সেটা কখনো জানা হবে না, আপনি সেই সাবজেক্ট পছন্দ করেন কিনা সেটা কখনো শোনাও হবে না। শুধু বলা হবে মুখস্থ করো, পাশ করো, না হলে তুমি ব্যর্থ। আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা কেন এমন ভাই? আপনাদের সমস্যাটা কি? আপনারা কবে বুঝবেন আমরা রোবট না আমরা একজন মানুষ? আমাদের সমাজে এমন ভাবে তৈরি করা হয় যেখানে ইনকাম করার একটা নির্দিষ্ট বয়স এবং নির্দিষ্ট সার্টিফিকেটে পড়েই বৈধ ধরা হয়। আপনি ইন্টারমিডিয়েট পাশ করার আগে যদি কিছু শিখে আয় করতে চান তাহলে আপনাকে বলবে আপনার এখনো বয়স হয় না আয় করার, আপনার এখনো সময় নাই আয় করার। আপনাকে আগে অনার্স পাস করতে হবে, তারপরে চাকরি করতে হবে, তারপরে আপনি ইনকাম করতে পারেন, তারপরে আপনাকে বিয়ে করার সুযোগ দেবে। সবকিছু যেন একটা রোবোটিক লাইনে বাঁধা। কিন্তু 5 থেকে 6 ঘন্টা আপনি ফেসবুকে স্ক্রল করেন, তখন আপনাকে কেউ বলবে না আপনার বয়স হয় নাই ফেসবুকে স্ক্রল করা। তাহলে ওই সময়টা কাজে লাগিয়ে আমরা কি কোনো স্কিল শিখতে পারতাম না? আমরা বাঙালি জাতি হিসেবে নিজেকে ছাত্র অবস্থায় কাজ করতে দেখলে লজ্জা পাই, বেকার থাকতে গর্ববোধ করে। ধরেন আমি রেস্টুরেন্টে কাজ করতে গেছি, তখন নিউজ রিপোর্টার নিউজ করবে ঢাবির ছাত্র টাকার অভাবে রেস্টুরেন্টে কাজ করছেন। আমি যদি সবজি বিক্রি করতে চাই, ঢাবির ছাত্র এখন একজন সবজি বিক্রেতা, এটাই হবে শিরোনাম। আমাদের এই মানসিকতা না বদলালে এই সমাজ এই সমাজ থেকে আমাদের সত্যিকারের উদ্যোক্তা, উদ্ভাবক এবং আত্মনির্ভরশীল মানুষ কখনোই হয়ে উঠতে দিবেন। দেশে অসুস্থ রাজনীতির কথা আর নাই বলে সবাই জানে, মুখ খুললে তো বিপদ। আমার একটা স্বপ্ন আছে। আমার স্বপ্নটা হচ্ছে আমি একটা মডেল স্কুল তৈরি করতে চাই যেখানে আপনাকে রেজাল্ট মেশিন বা রেজাল্ট সার্টিফিকেট বানানো হবে না। আমি এমন একটা স্কুল কল্পনা করেছি যেখানে আমরা ছাত্র তৈরি করব না, তৈরি করব ভবিষ্যতের লিডার, উদ্যোক্তা এবং ইনোভেটর। এটা হবে এমন এক ইনস্টিটিউশন যেখানে থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট। এখানে কাউকে 15 থেকে 20 বছর মুখস্থ বিদ্যার যুদ্ধে থাকতে হবে না, বরং এখানে শেখানো হবে কিভাবে কাজ করে, মুখস্থ না করে প্র্যাকটিক্যালি কাজ করতে হয়, কিভাবে আয় করতে হয়, কিভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে নিজের পথ নিজেই তৈরি করতে হয়, কিভাবে একটা স্টার্ট আপ বিজনেস শুরু করা যায়। ধরুন আপনি একজন স্টুডেন্ট, আপনি ক্লাস 7-এ পড়ে, আপনি ভর্তি হলেন আমাদের নতুন মডেল স্কুলের গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। প্রথম দিনই আপনি ঢুকলেন 30 জনের স্টুডেন্টের একটি ক্লাসে। শিক্ষক প্রথমে আপনাদের বুঝিয়ে দিচ্ছেন গেম ডেভেলপমেন্টের বেসিক, তারপরে লাইভে আপনাকে ডেমো দেখাচ্ছেন কিভাবে একটা গেম বানাতে হয় ইউনিটি বা আনরিয়েল ইঞ্জিন দিয়ে। তার এরপরে ছাত্ররাও হাতে কলমে কাজ করছে, প্রত্যেককে দেওয়া হচ্ছে নিজস্ব প্রজেক্ট, সবকিছুই দেখিয়ে দেওয়া হবে এবং ট্রেনার সব সময় আপনাদেরকে গাইড করবে। ধরেন আপনাকে বলা হবে একটা ছোট্ট গেম বানাও নিজের আইডিয়া অনুযায়ী, গ্রুপ ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল টাস্ক, ক্লায়েন্ট মিটিং, সিমুলেশন, সবকিছুই আপনাকে বাস্তব জীবনের সাথে মিল রেখে দেখানো হবে। শুধু স্কিল শেখানো হবে না, শেখানো হবে কিভাবে একটা স্টার্ট আপ বিজনেস শুরু করা যায়, কিভাবে একটা কোম্পানি ম্যানেজ করতে হয়, ফ্রিল্যান্সিং, রিমোট ওয়ার্কিং কিভাবে করা যায়, নিজের ইমোশনকে কিভাবে কন্ট্রোল করা যায়, টিম ওয়ার্ক, টাইম ম্যানেজমেন্ট, লিডারশিপ, এইসব কিভাবে করা যায়। এখানে কেউ শুধু মুখস্থ করে A+ পাওয়ার জন্য পড়বে না, কারণ গ্রেড না, আমরা গ্রোথকে প্রায়োরিটি দিব। থিওরি ভিত্তিক ক্লাসের সর্বনিম্ন গুরুত্ব দিব, প্র্যাকটিক্যাল স্কিলকে 100% অগ্রাধিকার দেব। ছাত্রকে আমরা রাখবো প্রতিনিয়ত প্রজেক্টের ভিতরে, লাইভ প্রজেক্ট, ফ্রিল্যান্সিং টাস্ক, টিম কোলাবোরেশন, সবকিছুই হবে ক্লাসে বসে। ভাবুন তো একবার, আমাদের হাতে যদি থাকে 60টির বেশি এরকম ডিপার্টমেন্ট যেখানে শেখানো হবে সবচেয়ে চাহিদা সম্পূর্ণ স্কিলগুলো, বায়োইনফরমেটিক্স, গেম ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, ডেটা অ্যানালাইসিস, AI ডেভেলপমেন্ট, ব্লক চেইন, ডিজিটাল মার্কেটিং, আরো অনেক কিছু।
এখন ধরে নিন প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে যদি আমরা প্রতি বছর 30 জন এক্সপার্টকে বের করি, তাহলে 1 বছর পরে আমাদের হাতে থাকবে 1800 জন দক্ষ ট্যালেন্ট, 1800 জন দক্ষ ট্যালেন্ট, এবং 5 বছরে 9000 স্কিল প্রফেশনাল মানুষ। কাজ শেখার পরে আমরা তো তাদের ছেড়ে দিব না, আমরা তাদের সাথে মিলিত হয়ে বড় বড় প্রতিষ্ঠানে তৈরি করব এবং বড় বড় প্রতিষ্ঠানের সাথে কাজ করব। তাদেরকে এমন একটা চেইনের মধ্যে রাখবো, তারা যদি আমাদের প্রতিষ্ঠান থেকে বের হয়েও যায় তারপরও আমাদের কোম্পানির অদৃশ্য চেইনের সাথে জড়িত থাকবে। এবার একটা উদাহরণ দিয়ে বলি, আপনি শুধু ডাটা অ্যানালাইসিস শিখছেন, প্রতিদিন আপনাকে 12 ঘন্টা করে শেখানো হচ্ছে, আপনি লাইভ প্রজেক্ট করতেছেন, আপনি 5 বছর ধরে শুধুমাত্র এই স্কিলটাই শিখতেছেন, ডে 1 থেকে আপনি হাতে কলমে কাজ করছেন লাইভ প্রজেক্টে। আপনি চিন্তা করে দেখেন 5 বছর পরে আপনাকে টেক্কা দেওয়ার মতো ডাটা অ্যানালাইটিক্স পৃথিবীতে কতজন থাকবে? এই সংখ্যাটা খুবই কম পরিমাণে হবে। আপনি হবেন এই ফিল্ডের মাস্টার, আপনি হবেন গ্লোবাল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে একজন জায়ান্ট, আপনার ক্লায়েন্ট থাকবে ইউরোপ, আমেরিকা, জাপানেও। অথবা আপনি নিজেই শুরু করতে পারবেন ডাটা অ্যানালাইটিক্স এর মতো নতুন প্ল্যাটফর্ম। এটা সম্ভব যদি শেখানোর পদ্ধতি হয় আমাদের বাস্তব ভিত্তিক। এখন চিন্তা করে দেখুন, এই ধরনের 4টি ফিল্ড যদি আমরা একইভাবে গড়ে তুলি, একই রকম টিম তৈরি করি, প্রত্যেকটা টিমের যদি 30 জন এক্সপার্ট তৈরি হয় এবং এদের কেউ কেউ যদি নিজের টিমের লিডার হয়, নতুন ব্যাচকে ট্রেন করে, নিজেদের স্টার্ট আপ বিজনেস তৈরি করে, তাহলে বলুন তো এই প্ল্যাটফর্ম কতটুকু বিশাল হতে পারে? এটা শুধু একটা প্রতিষ্ঠান না, এটা হবে দেশের সবচেয়ে বড় স্কিল ভিত্তিক এডুকেশন এবং প্রোডাক্টিভ নেটওয়ার্ক। ভাবুন তো, একটা কোম্পানি যেখানে একই ছাদের নিচে 60 ধরনের সার্ভিস প্রোভাইড করা হয়, 60 ধরনের স্টার্ট আপ বিজনেস প্ল্যান করা হয়, 60 ধরনের ইনিশিয়েটিভ আইডিয়া গেইন করা হয়, এমন কোনো কোম্পানি অদূর ভবিষ্যতে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মার্কেটে কতটুকু প্রভাব ফেলতে পারে? যেখানে হচ্ছে আমরা এক্সপার্ট, শুধু এক্সপার্ট না, অ্যাডভান্স লেভেলে এক্সপার্ট থাকবে। অর্থাৎ 5 বছর ট্রেন আপ করার পরে আপনি যদি নিজেই থাকেন, শুধুমাত্র একটা বিষয়ের উপর যদি আপনি প্রতিদিন 5 ঘন্টা করে সময় দেন, আপনি নিজেই ভেবে দেখেন কতটুকু আপনি এক্সপার্ট হবেন। আপনাকে টেক্কা দেওয়ার মতো কেউ থাকবে কিনা? আগামী 10 বছর, 10 বছর এই উদ্যোগটা কতটা বদলে দিতে পারে আমাদের এডুকেশন সিস্টেম। আমরা যদি এই প্ল্যানটা বাস্তবায়ন করতে পারি, আমাদের শিক্ষার্থীরা আর শুধু চাকরির দিকে মুখিয়ে থাকবে না, তারা নিজেরাই চাকরি দিবে অন্যকে। এটা এই প্রতিষ্ঠানের হয়তোবা আপনারা ভাবতেছেন মাসিক ফি অনেক হিউজ হতে পারে, কিন্তু আমার এমন একটা প্ল্যান আছে যেখানে আমরা মাসিক ফি 0 টাকা নেব, অর্থাৎ 0 টাকা, কোনো রকমের চার্জ দেব না, বরঞ্চ আমরাই তাদেরকে আমাদের পক্ষ থেকে, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে টাকা দিব, শুধু তারা শিখে যাবে। সেটা কিভাবে, সেটা আমি পরের পার্টে তুলে ধরবো। যদি এই ভিডিও নির্দিষ্ট সংখ্যক পজিটিভ ফিডব্যাক থাকে, আমি আগেই বলে দিই আমি কোনো ফেসবুক যোদ্ধা না, আমি এখানে কেন ফেসবুকে এই ভিডিওটা নিয়ে আসছি এটা আমি এর পরের পার্টে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আমি এটা নিয়ে একটা ভিজুয়াল রোড ম্যাপ বানানোর কাজ করছি। যদি ভিডিওর ফিডব্যাক ভালো হয় তাহলে আমি সেটাও আপনাদের সামনে লাইভে তুলে ধরবো। এই দেশকে বদলাতে হলে আমাদের নিজেদেরকেই নেতৃত্ব দিতে হবে, এটা আমরা সবাই জানি। আমাদের সামনে বিশাল বড় একটা সুযোগ দাঁড়িয়ে আছে, সেটা আমরা নেব নাকি নেব না সেই সিদ্ধান্তটাও কিন্তু আমাদের। আমি এই ভিডিওটা কোনো আবেগে দিয়ে করতেছি না, আমি জানি এরপরেও আপনাদের অনেকের প্রশ্ন আসবে, অনেকের সন্দেহ আসবে, আমি সেগুলোর জন্য একদম প্রস্তুত। আপনারা যেমন প্রশ্ন করতে পারেন সেই প্রশ্নগুলা আগে আগেই আমি নোট ডাউন করে রাখছি, সেগুলো আমি আলাদা করে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু সেটা তখনই হবে যদি আমাদের ফিডব্যাক পজিটিভ হয়। যদি ফিডব্যাক নেগেটিভ হয় তাহলে আমি এই ভিডিওটাও ডিলিট করে দিব। তবে আমি পিছনে হটবো না, দরকার হলে আমি এই যাত্রায় একাই শুরু করব। আমি সম্ভাবনাময় কিছু কোশ্চেন বলতে পারি যেগুলো আমি পরবর্তী ভিডিওতে বলবো। প্রশ্ন 1, আমি কি ফেসবুকে অন্যান্যদের মতো মলম বিক্রি করতে আসছি? পরের ভিডিওতে ক্লিয়ার করব। প্রশ্ন 2, আমার উদ্দেশ্য কি, এরকম ভিডিও কেন বানালাম? এটাও পরের ভিডিওতে ক্লিয়ার করব। প্রশ্ন 3, এই প্রজেক্টে ফান্ডিং কোথা থেকে আসবে? প্রশ্ন 4, যেসব ছাত্ররা আমাদের স্কিল ডেভেলপমেন্ট করবে তারা কি ভবিষ্যতে আমাদের সাথেই যুক্ত থাকবে? প্রশ্ন 5, তাহলে কি এডুকেশন একাডেমি পড়াশোনা তাদের বাদ যাবে? প্রশ্ন 6,
এত মানুষের চাকরি বা স্টার্টআপ কিভাবে, স্টার্টআপ বিজনেস আমরা কিভাবে নিশ্চিত করব? ক্লাস 7 এর মতো ছোটদের নিয়ে আমি কেন ভাবছি? ওরা তো ইমেচিউর, তাই না? এতগুলো ডিপার্টমেন্ট আমরা কিভাবে ম্যানেজ করব? পুরো সিস্টেমটা কি আসলেই জিরো ফিতে চালানো সম্ভব? কিন্তু কিভাবে? এই প্রশ্নগুলো প্রত্যেকটা উত্তর আমি পরের ভিডিওতে ক্লিয়ার করব। এই প্রশ্নগুলো বাদ দিয়ে যদি আপনাদের ভিন্ন কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই ফিডব্যাকে জানাবেন। তবে আপনাদের কাছে একটাই দিন, সততার সাথে আপনারা আপনাদের ফিডব্যাকটা দিবেন। যদি আপনার মনে হয় এই উদ্যোগটা বাস্তবসম্মত, দরকারি, আপনি পাশে থাকতে চান, তাহলে পজিটিভ রেসপন্স দিন, কমেন্টে আপনার মতামত বলুন। যদি মনে হয় এটা ফালতু কথা, অবাস্তব, তাহলে ডিসলাইক দিন, নেগেটিভ ফিডব্যাক দিন, কিন্তু কখনো এটা নিয়ে ট্রল করবেন না। এই মুহূর্তে আমি শুধুমাত্র এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে থেকে ফিডব্যাক কালেক্ট করব। ইউটিউব চ্যানেলে, এই চ্যানেলটা হচ্ছে আমার বন্ধুর চ্যানেল, যেই চ্যানেলে এই ভিডিওটা আপলোড হয়েছে। এটা আমার চ্যানেল না, শুধু ফিডব্যাকের জন্য এখানে আপলোড করা হয়েছে। যদি নির্দিষ্ট সংখ্যক পজিটিভ ফিডব্যাক পাই, তাহলে আমি নিজেই ভিডিওটা আমার ফেসবুকে নিজের প্রোফাইলে শেয়ার করব, নিজেই লাইভে এসে পরবর্তীতে বিষয়গুলো ক্লিয়ার করব। তবে যদি এটাও স্পষ্ট করে বলি, নেগেটিভ ফিডব্যাক যদি বেশি হয়, পরবর্তীতে ভিডিও আপলোড করব না এবং এই ভিডিওটা আমি ডিলিট করে দিব, এবং যেটা ভিডিও আপলোড করার কথা সেটা আমি আমার নিজের কাছে রেখে দিব। সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।